আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমার, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দবল রোগীর চিকিৎসায় যদি কোনো সফলতা না আসে, মহান রব্বুল আলামিনের একটি নামের ওজিফার মাধ্যমে কিভাবে সফলতা লাভ করা যায় সে সম্পর্কে আলোচনা করব। দবল রোগ এমন একটি রোগ যা শরীরে সাদা দাগ পড়ে যায়। স্বাভাবিক মানুষ থেকে দেখতে অনেকটা খারাপ লাগে এবং অসুস্থতা তো অসুস্থতাই। অসুস্থতার ফলে মানুষের মনে অনেক কষ্ট তৈরি হয়। কোনো ডাক্তার, চিকিৎসকের উসিলায় যদি এই রোগ ভালো না হয়, মহান রব্বুল আলামিনের একটি নামের ওজিফার মাধ্যমে কিভাবে সেই সমস্যার সমাধান হয়ে যায়, কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আপনাদের যাদের দবল রোগ আছে বা যাদের আত্মীয়-স্বজনদের আছে, তারা কিভাবে এই সমস্যার সমাধান পেতে পারেন সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নামের ওজিফার মাধ্যমে কিভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ইয়া মাজিদু নামের অর্থ হচ্ছে হে মহিয়ান, কুরিয়ান। মহান রব্বুল আলামিন কতটা মহান, কতটা শক্তিশালী, কতটা ক্ষমতাবান, তার ক্ষমতার প্রমাণ এই নামের ওজিফার দ্বারা বোঝা যায়। যদি কোনো ব্যক্তি দবল রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি নিজেই যদি চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখে ৭,০০০ বার করে ইয়া মাজিদু নামের ওজিফাটি পাঠ করেন, প্রত্যেক চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখে ৭,০০০ বার করে ইয়া মাজিদু নামের ওজিফাটি পাঠ করেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আপনাদের এই নামের ওজিফার উসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। ওজিফাটি পাঠের নিয়ম হলো প্রত্যেক চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখ আপনারা দিন-রাত মিলিয়ে যখন পারেন ৭,০০০ বার এই ওজিফাটি পাঠ করবেন। ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ চন্দ্র মাসের। আরবি মাসের ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ তারিখগুলো মনে রাখবেন। এই ৩ দিন ৭,০০০ বার করে ইয়া মাজিদু নামের ওজিফাটি পাঠ করে দবল রোগীর উপর ফু দিলে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় তিনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তিনি সুস্থ হয়ে যেতে পারেন দবল রোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।